স্বাধীন বাংলা সুপার কাপ বাংলাদেশে খেলতে এসে বিপাকে পড়েছেন ব্রাজিলের ক্লাব সাও ভাদ্রো। এরই মধ্যে তারা নিজেদের অর্থায়নে হোটেল বিল পরিশোধ করেছেন। এমনকি টুর্নামেন্ট শেষ হলেও এখন পর্যন্ত আয়োজক কমিটির কাছ থেকে দেশে ফেরার টিকিট পাননি। আর এটা নিয়েই অভিযোগ করেছেন সেই ক্লাবটির কোচ এডসন। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত আমরা হোটেল বিল নিজেরাই পরিশোধ করেছি, এমনকি দেশে ফেরার টিকিট এখনো পাই। এটা নিয়ে তিনি অভিযোগ করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূতের কাছে, এমনকি দেশে ফিরে তিনি অভিযোগ করবেন তাদের রাজনীতি নিয়ে। তিনি বলেছেন, এখানে হয়তো আমরাই প্রথম, আমরাই শেষ। ব্রাজিলের কোনো ক্লাব বা দল এখানে আসতে গেলে হয়তো বা দ্বিতীয়বার ভাববে। বাংলাদেশের এইভাবে মান ইজ্জত শেষ করে দেওয়ার জন্য ধন্যবাদ যারা টুর্নামেন্টটা আয়োজন করেছেন। আপনাদেরকে 360 ডিগ্রিতে অ্যাঙ্গেলে নিয়ে এইরকম পুত মারা দরকার, তাহলে আপনারা হয়তো ঠিক হতেন। আপনারা যেখানে পারবেন না একটা টুর্নামেন্ট স্বচ্ছভাবে আয়োজন করতে, সেখানে কেন আপনারা এইরকম একটা টুর্নামেন্ট নিয়ে এসে বাংলাদেশের মান ইজ্জত পুরো বিশ্বের কাছে ডুবিয়ে দিলেন? কেন? বাফুফে কি এগুলো চোখে পড়ে না? বাফুফে কি হিসাবে, যে কমিটির কোনো অর্থায়ন নাই, কি হিসাবে এইরকম দুইটা টিমকে বাংলাদেশে নিয়ে আসার অনুমতি দিল? এবং কি আমাদের প্রশাসন যারা আছে, প্রশাসন থেকে শুরু করে কিভাবে এরা গ্রিন সিগন্যাল পেল অযোগ্য কমিটির কাছ থেকে? প্রশ্ন থেকেই যায়, আমাদের দেশ কি মগের মূল্য যে যারা আসবে খেলবে যাবে, সেখানে আমাদের অতিথি গেস্টরা আসছে, তাদের কি কোনো ভ্যালু নাই? তাদের কি কোনো মূল্যায়ন নাই? আপনারা নিয়ে আসলেন, খেলালেন, তাদেরকে হোটেল বিল দিবেন না, ফিরতি বিমান টিকিট দিবেন না। এগুলো কি রকম ভাই? এগুলো কি টুর্নামেন্ট? এই টুর্নামেন্ট তো আমরা দেখি যে আমাদের পাড়ার গলিতে হয়। আপনারা যেখানে টুর্নামেন্ট আয়োজন করতেই ব্যর্থ বা পারবেন না, সেখানে কেন আপনারা গেলেন? আর এইভাবে আমাদের দেশটাকে ডুবিয়ে দিলেন। ব্রাজিলের ফুটবলাররা হয়তোবা আসার চিন্তা ভাবনা করছিল, যেহেতু ব্রাজিলের বড় একটা ফ্যান বেস বাংলাদেশে আছে, তেনারা আসতে আগ্রহী ছিলেন। কিন্তু এইটা দেখার পর আমার মনে হয় দ্বিতীয়বার কোনো ফুটবল ক্লাব, শুধু ব্রাজিল না, বিশ্বের কোনো ফুটবল ক্লাব প্লেয়ার বাংলাদেশে আসতে গেলে দ্বিতীয়বার ভাববে। বিশেষ করে ব্রাজিলের ফুটবল ক্লাব, ব্রাজিল থেকে কেউ আসতে গেলে দ্বিতীয়বার আপনার চোখে কি মনে হয়, আমাদের আয়োজক যারা স্বাধীন বাংলা সুপার কাপ আয়োজন করেছে, তারা কি এই কাজটি ঠিক করেছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মতামত।